মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে এই বাইকটাই জিতেছেন নাজমুল হোসেন শান্ত। সেই বাইকটার উপর চড়ে দেখেছেন, বাইকটাই বসে দেখেছেন, কেমন লাগে সেটা। রাজশাহীর ছেলে বলে কথা, নাজমুল হোসেন শান্তর বাইক চালানোর অভিজ্ঞতা আছে বেশ, সেটাই মাঠে পরখ করে দেখলেন বাইকটা পুরস্কার পেয়েই। শান্তর জন্য দারুণ একটা অভিজ্ঞতাই বটে। বাইকটা ড্রাইভ করেছেন, এরপরে একটু সময় নিয়েছেন, ড্রেসিং রুমে গিয়েছেন, ফ্রেশ হয়ে ট্রফিটা নিয়ে নিচে নেমে এসেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তখন তার যেতে হবে প্রেস মিটে। ট্রফিটা হাতে নিয়েই শান্ত রওনা হলেন প্রেস মিটের দিকে। এমন সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে টুকটাক মজাও করছিলেন তিনি। মজা করেই বললেন, বিপদে আর কাউরে পাশে পাবো না। প্রেস কনফারেন্স রুমে যাবার পথে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গণমাধ্যম কর্মীদের আলাপগুলো বেশ ভালোই ততক্ষণে জমে উঠেছে। এত বড় অ্যাচিভমেন্টের পরে পাকিস্তানের সাথে যখন আপনি টানা 2টা সিরিজ জিতবেন, এটাকে বড় অ্যাচিভমেন্ট তো আপনার বলতেই হয়। তারপরেও শান্ত আসলে ডাউন টু আর্থ থেকেছেন, কোথায় সমস্যা সেগুলো নিয়ে বরং ডিসকাস করেছেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অন্য যে কোনো দিন শান্ত বা বাংলাদেশ টিমের একজন ক্যাপ্টেন যখন প্রেস মিট করতে আসেন, তখন সেই দিনের অভিজ্ঞতা আর আজকের অভিজ্ঞতার মধ্যে একটা বড় পার্থক্য আছে। বাংলাদেশ দলের অধিনায়ক কোনো একটা ম্যাচ জিতে যখন আসেন, তখন খুব স্বাভাবিকভাবে আমরা খুশি থাকি, আমরা ম্যাচের পজিটিভ দিকগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করি, বাংলাদেশ ক্রিকেটের কি ফিউচার এসব নিয়ে অনেক প্রশ্ন থাকে। কিন্তু আজকে যখন শান্ত এই টেস্ট সিরিজ জিতেছেন, তখন আসলে মোমেন্টামটা একটু অন্যরকম ছিল। সেটা দুটো কারণে। প্রথম যেটা কারণ, যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে অনেক বড় একটা দল হওয়ার যে একটা পথে সেটা আছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি পথ প্রদর্শকের ভূমিকায় আছেন। তার কাছ থেকে আসলে ওই বাংলাদেশ টিম আসলে কিভাবে এগোবে বা কিভাবে বাংলাদেশ টিম এই পর্যায়ে আসছে, এই গল্পগুলো শোনার একটা আকুতি কিন্তু আছে। আমরা গণমাধ্যম কর্মী অনেকেই, আমি হয়তোবা খুব বেশি দিন অভিজ্ঞতা নাই, 7 বছর বা 8 বছর ধরে কাজ করছি, কিন্তু অনেকেই আছেন যারা বাংলাদেশ ক্রিকেটের একেবারে শুরুর লগ্ন থেকে আছেন, যারা সেই সময় দেখেছেন যে বাংলাদেশ ইনিংসের পর ইনিংস একেবারে ব্যাটিং ব্যর্থতায় বারবার ফলো অনে পড়তে হয়েছে, ইনিংস হারতে হয়েছে। সেই টেস্ট দেখার অভিজ্ঞতা থেকে যখন সেই সাংবাদিক এখন দেখেন যে বাংলাদেশ ডমিনেট করে টেস্ট জিতছে, তাও একটা বা 2টা টেস্ট নয়, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতেও বাংলাদেশ 2টা টেস্ট জিতেছে, ব্যাক বাংলাদেশে এসেও 2টা টেস্ট জিতেছে, তখন এই ডমিনেট করা টেস্ট দল আর বাংলাদেশের ওই সময়কার যে পার্থক্য, এই পার্থক্যর মধ্যে তো আসলে অনেক গল্প ছিল, অনেক ঘটনা ছিল। সেই ঘটনাগুলো আসলে রোমন্থন করার একটা ব্যাপার থাকে, এবং সেটাকে মনে করেই, সেটাকে স্মৃতিচারণ করেই স্বাভাবিকভাবেই শান্তর কাছে অনেক প্রশ্নের উত্তর জানতে চাওয়ার ছিল। শান্ত খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে বলেছেন, এবং শান্তর একটা কথা নিশ্চিত করেই ব্যক্তিগতভাবে আমার কাছে খুব বেটার লেগেছে। এত বড় অ্যাচিভমেন্টের পরে পাকিস্তানের সাথে যখন আপনি টানা 2টা সিরিজ জিতবেন, এটাকে বড় অ্যাচিভমেন্ট তো আপনার বলতেই হয়। তারপরেও শান্ত আসলে ডাউন টু আর্থ থেকেছেন, কোথায় সমস্যা সেগুলো নিয়ে বরং ডিসকাস করেছেন। শান্ত বলেছেন যে ঠিক নতুন বলে আমাদের আরও একটু ভালো বল করতে হবে। শান্ত বলেছেন এই জায়গাটাতে আমরা একটু বেশি রান দিচ্ছি, সেই রান দেওয়ার ব্যাপারগুলোতে বাংলাদেশকে আরও একটু কিপটেমি করতে হবে। আরও ছোট ছোট যে ব্যাপারগুলো আছে শান্ত চান সেগুলোকে ডেভেলপ করতে, যাতে বড় টেস্ট দল হয়ে ওঠা যায়। একজন ক্যাপ্টেন যখন এই জয়ের মধ্যেও নিজেদের ভুলগুলো দেখেন, মাটিতে পা রাখেন, তখন সেই দল হয়তোবা ভালো কিছু করবে, সেই প্রত্যাশা তো আমরা করতেই পারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।